মর্নিং বন্ধুরা। তো আজ হলো রবিবার, এখন বাজে 9:15 আর বৃষ্টি হচ্ছে। দেখো, বুঝতে পারছো? এই যে এটা দেখলে বুঝতে পারবে যে কত জোরে বৃষ্টি হচ্ছে। সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে এক মুহূর্ত বলা যাবে না বৃষ্টি থেমেছে। আস্তে নয়, জোরে হয়েই যাচ্ছে। খুব বৃষ্টি হচ্ছে। এই ওয়েদারে সত্যি কোথাও বেরোতে ইচ্ছা করে না, মনে হয় ঘরের মধ্যে বসে থাকি। আমাদের তো তবু ভালো বলো, কত মানুষের এই বৃষ্টির মধ্যে কত সমস্যা। যাদের ধরো গ্রামে বাড়ি, বাইরে বেরোতেই হবে। তারপরে ধরো মাটির বাড়ি বা যেখানে বন্যা হয় সেই সমস্ত জায়গায় খুবই অসুবিধে। বৃষ্টি হচ্ছে। তো আমি একবার 7:30টার সময়, যে মেয়ে এতক্ষণে উঠছে, আমি একবার 7:30টার সময় উঠেছিলাম। তারপর আবার দেখলাম কী করবো উঠে, মানে উঠেছিলাম একটা কারণেই। কালকে বললাম না যে ওর বাবা বললো বাড়ি যাবো, তো ভাবলাম তাহলে তাড়াতাড়ি করে রান্নাবান্না করি। বলেছিল ভাতটা মানে রান্না করে দেবে, নিয়ে চলে যাবো। তা আমি রান্নাবান্না করার জন্য উঠেছি। তারপরে দেখছি মেঘের যা অবস্থা, বৃষ্টি হচ্ছে। ও বলছে আমি মানে বেরোতে পারবো না, তো তাড়াতাড়ি একটু দেরি করে বেরোবো। তারপরে আমি আবার শুয়ে পড়েছি, দিয়ে আবার উঠেছি 8:30টার সময়। দিয়ে উঠেই কাজ বাজ করবো দেখি। বাইকে যাওয়ার কথা ছিল, কিন্তু এই দ্বারা তো বাইকে যেতে পারবে না, প্রচুর বৃষ্টি হচ্ছে। ট্রেনে যাবে, এবার দেখা যাক কখন কোন ট্রেনে যাওয়া যায়। মেয়েকেও ডাকতে উঠছে না, এতক্ষণে উঠলো। ঠিক আছে, ঘুমোক একদিন। আর ছেলেকে ডাকলে রেগে পুরো বলছে মেরেই ফেলবো একেবারে। ওকে তো ডাকাই যাচ্ছে না। তো চলো আস্তে আস্তে ঘরে কাজ সেরে নিই। দেখো এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। মেয়ের মধ্যেই গেল আঁকার স্কুলে, বাবা দিতে গেল ছাতা নিয়ে। আর আমার এদিকে রান্না বলতে ভাত হচ্ছে। একবার সকালে মানে ফুটিয়ে রেখেছিলাম, তারপর আবার বসিয়ে দিয়েছি। আর এদিকে মাংসটা আজকে বেশি মাংস আনা হয়নি, মানে অন্যদিন যেমন 1 কিলোরও বেশি থাকে, ছেলে দুবার খায়, পরের দিনের জন্য রেখে দিই। আজকে তা করিনি, কারণ মেয়ের জন্মদিনের দিন খাওয়া হয়েছে আর ভালো লাগছে না। সেই জন্য একেবারে সবারটাই হালকা তেল মশলা দিয়ে প্রেশার কুকারেই বসিয়ে দিয়েছি, ছেলে মেয়ের আমাদের সবার একসাথে। আর এখানে পটলের তরকারি করেছি। তাড়াহুড়ো করে আর কেন রান্না করছি, বাবা যদি খেয়ে তারপর যদি বোঝে যে ওয়েদার একটু ঠিক হয় তাহলে বেরিয়ে যাবো, এই জন্যই তাড়াতাড়ি করে নিচ্ছি। তো আমার চান হলো, রান্না হয়ে গ্যাস ট্যাস মুছে ছেলেকেও একেবারে গা মুছিয়ে দিলাম, আর চান করাইনি। তারপর আমিও চানটা করে নিলাম। এই যে তো এখানে সব ধোয়াধুয়ি হয়ে গেছে, আমি পুজোটা করে নেব। দেখো মেয়ের যত ক্লিপ ছিল এই বক্সটার মধ্যে, ক্লিপ গার্ডার সব ছেলে ঢেলেছে, দেখেছো? আর ছুটছে নিচে চারিদিকে। মেয়ে চলে এসছে, একাই চলে এসছে, বৃষ্টিতে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, অনেকে যায়নি তো আঁকার ক্লাস। এখন 12:30 বাজে, চলে এসছে তাড়াতাড়ি। কি করছো তুমি এগুলো? তো এই দেখো চিকেনটা, আজকে চিকেনটা কালার হয়নি, কারণ আমি কোনো কালার দিইনি, যেহেতু ছেলে খাবে বলে একটু পাতলা পাতলাই ঝোল করেছি। এটা দেখতেই পাচ্ছ, পাতলা পাতলাই ঝোল করেছি, আর কোনো রকম রং টং দিইনি। তো এই দেখো আমাদের আজকে মেনু: ভাত, পটলের তরকারি, কচু শাকটা সেই কাকু দিয়েছে আমাদের, আর এই মাংসের ঝোল। ঝোলটা তো বললামই, যেহেতু কাশ্মীরি লঙ্কা একদমই দিইনি, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, সেই জন্য কালারটা একটু এরকম হয়েছে, আর ছেলে খাবে বলে বিশেষ করে। তো চলো আমরা খেয়ে নিই। দেখো, দেখেছো? দেখো, দেখেছো? পেয়ে গেছে। বলছি ভাঙা, ওটা ভেঙে গেছে, যেখানটা ফু দেওয়া হয় ধরে, অনেকটা ছোট হয়ে গেছে। দেখো কি জ্বালাতন করছে, দেখেছো? এরকম বদমাইশি যদি করে বলো। আর ওর বাবা ভাত টাত খেয়ে 3টে ট্রেনে চলে গেল বাড়ি, কালকে আবার চলে আসবে। এবার আমাকে জ্বালাতন করছে দেখো। আর মামা বাড়ি আমি যেতে পারছি না, বৃষ্টি পড়েই যাচ্ছে সমানে। বাবা চলো, এবার এখানটা মুছতে হবে, চলো 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 মুছতে হবে এবারে, চলো। দেখলে যে কিরকম বদমাইশি করলো ছেলে, ওই পুরো ফুরফুরি এটা ফেলেই দিল, সাবান জল থাকে ওটাতে, ওটা আবার মুছলাম, কাজ বাড়িয়ে দিল।
মানে এত বদমাইশি করছে, বাবা নেই, বাবাকে খুঁজছে। আর ওর বাবা পৌঁছেও গেছে 6টার দিকে, এখন তো বাজে 7টা। সন্ধে টন্ধে দিলাম, মেয়ে ওই ঘরে বসে স্কুলের প্রজেক্টের কাজ করছে। আর এই যে খেলা করছেন, কি করব, সাবানগুলো দিলাম, ওই নিয়েই খেলছে, কিছু নিয়ে ভুলে থাকে। আর মামা বাড়ি নিয়ে গেলে ভালো হতো, ওখানে সবাইকে পাই তো ভুলে যায়, অতটা বাবাকে খেয়াল করতো না। কিন্তু যেতে পারছি না, বৃষ্টি হচ্ছে, আর মেয়ে স্কুলের কাজ করছে, বলছে যাবো না এখন। খেয়ে নাও বিস্কুটটা, কিছু তো খাচ্ছে না, দুটো বিস্কুট দিলাম হাতে, খা। ট্রেন যাচ্ছে, দেখেছো? কি যাচ্ছে বাবা? ট্রেন। কি যাচ্ছে বাবা? কি যাচ্ছে? ট্রেন। তুমি কি করছো খুন্তি নিয়ে? খেলা করছো? করো, খেলা করো, কাঁদবে না, না? তুমি তো গুড বয়, ভালো ছেলে, বলো। ওটা হাত থেকে কেড়ে নিয়ে, ওটা তো বলছিল জল ভরবো বোতলটাতে, যেটা পড়ে গেল, আমি আবার হাত থেকে কেড়ে নিলাম, কাঁদলো কিছু। খেলা করো, টিভি দেখো চিকু বান্টি। হ্যাঁ, তো এখন বাজে জানো কটা? 11:15 বাজে। খাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু ছেলে আমাকে ছাড়ছিলই না। মা এলো এতক্ষণে, মা আজকে আমাদের কাছে শোবে, যেহেতু ওর বাবা নেই বাড়িতে। তো মা বলছে না, একা শুতে হবে না, যখনই বাবা থাকে না, মা বা বাবা কেউ একজন আসে, তো মা এসছে। আর ছেলে এখন মায়ের কাছে ছাতা নিয়ে খেলছে, এতক্ষণ আমাকে ছাড়ছিলই না, ভিডিও করতে দিচ্ছিল না। তো আজকে রাতে কিছু রান্না করিনি, দুপুরে সবই ছিল, ভাত, মাংস, তরকারি, ছেলে মেয়ে আমি ওগুলোই খেয়েছি। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনও হয়ে যাচ্ছে, এখন মানে একটু কমলো হয়তো। খুব বৃষ্টি, বাড়ি ঘরের থেকে মানে বেরোনোই যাচ্ছে না, 3 দিন ধরে ঘরবন্দি হয়ে আছি। তো ভিডিওটা আজকে, এমনকি বাপের বাড়িও যাইনি, মানে 3 দিন বৃষ্টির জন্য। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, মেয়ে ঘুমিয়ে গেছে, আমরাও শুয়ে পড়বো। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা, গুড নাইট।